বাবা মা হলো এমনই জিনিস যেখানে তারা সারাদিন উপোস থেকেও কিন্তু সন্তানের জন্য দুমুঠো অন্ন জোগাড় করার চেষ্টা করে এবং এই এক মুঠো অন্ন জোগাড় করেই কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে সব দিক দিয়ে। কেউ বা মানুষের বাড়িতে কাজ করে, শিক্ষিত মানুষেরা কোনো কল সেন্টারে কাজ করে বা কোনো কিছু চাকরি করে, এই সমস্ত নিয়ে। তো সেখানেই বলছি যে বাবা মায়েদের যদি পরের পরিণাম যদি খুব দুঃখের হয়, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো, এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কমল ছিল একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। পড়াশোনা সব দিক দিয়ে সে ভালো ছিল। কমল আস্তে আস্তে বড় হলো। বড় হয়ে সে কাজের তাড়নায় বিদেশে গেল। বিদেশে গিয়ে সে আস্তে আস্তে খুব বড় একটি পোস্টে চাকরি পেল প্রাইভেট কোম্পানিতে। তারপরে বেশ 2-3 বছর থাকার পরে সে সেখান থেকে কিন্তু নিজের দেশে চলে আসে। ইতিমধ্যে কমলের বাবা মারা গেছে। তার একটি মাত্র বোন ছিল, সেও একটা বিশাল অসুখে আক্রান্ত হয়ে মারা গেছে। বাড়িতে ছিল তার মা খালি। মা সারাদিন দিন গুনতো, ছেলে আমার কবে আসবে বাইরের থেকে। সেই দিন গোনা হয়তো শেষ হলো। একদিন ছেলে আসলো মায়ের কাছে। মায়ের কাছে এসে দেখলো মা একদম জরাজীর্ণ হয়ে গেছে। শোকে, তাপে, দুঃখে একদম জরাজীর্ণ। এত বিপদের সময়ও কিন্তু ছেলেকে সে পাশে পায়নি। পরপর বাড়ির দুজনার মৃত্যু, এই শোক আর রাখবে কোথায়? যার জন্যে তার মায়ের শরীর কিন্তু একদম ভেঙে গেছে। এই দেখে কমলের মনে ক্ষণিকের জন্য মায়া হলো। কিন্তু কমল তো উঠতি বয়সের ছেলে, সে মায়া আর সে কতদিন দেখাবে? সে আছে নিজের ধান্দায়, যদি এখানে কিছু ভালো কাজ পাওয়া যায়। এইসব চিন্তা ভাবনা করে কমল তার মাকে সান্ত্বনা দিয়ে সে রোজ বেরিয়ে যায়। কমলের মাও ভাবে যে আমার জন্য ছেলেটার কাজে কর্মে মন নেই। ঠিক আছে, আমি আর কোনো দুঃখ করব না, আমি ঘুরে ঘুরে বেড়াবো, নাম কীর্তনে যাব, এই করেই আমার দিন কাটবে। কিন্তু কমল সারাদিন পরে বাড়ি এলে যদি মার কাছ থেকে কোনো সেবা যত্ন না পায়, টাইমলি খাওয়া না পায়, কমল কিন্তু ভীষণ মেজাজ করে। আস্তে আস্তে তার মা খেয়াল করে তার স্বভাবটাও যেন কেমন হয়ে যাচ্ছে। রুক্ষতা ভাব কথাবার্তায়, কোনো মায়া মমতা নেই, মাকে মা বলে গণ্য করে না, এরকম একটা জিনিস তার মধ্যে কিন্তু দেখা দিচ্ছে। তারপরে একদিন কমলের বিয়ে দেওয়া হলো। মেয়ে দেখে সুন্দরী মেয়ে একটি তার কপালে জুটল। মেয়ে বেশ ভালোই ছিল, কিন্তু সেই মেয়ে চায় খালি সে স্বামী নিয়ে ঘর করবে। তার মাকে বিয়ে হয়ে বলেছে যে তুমি মা বৃদ্ধাশ্রমে চলে যাও, সেখানে দেখো তোমার মনের মতো অনেক মানুষ পাবে। কারণ দেখো, আমাদের সাথে তুমি যদি পাল্লা দিয়ে চলতে চাও তাহলে কিন্তু তোমার একটুও ভালো লাগবে না। আমরা বাইরে যখন তখন যাব, আমরা হোটেলে খাবো, বাইরে আমাদের স্ট্যাটাস আছে, সেই বন্ধু বান্ধবদের সাথে মিশবো, সেখানে তোমাকে নিয়ে আমরা কি করব? কিন্তু তার মা কিন্তু এগুলোতে একদম উৎসাহী ছিলেন না। তার মা সবসময় বলতো, না না, তোমাদের সাথে আমি কেন যাব? তোমরা বিয়ে করেছো, তোমরা ফুর্তি করো, আমি তোমাদের ঘরেই থাকি, ঘরটারও তো পাহারা দেওয়ার জন্য একজন দরকার। এইসব তার মা বলতো। কিন্তু কমলের মা কমলকে কোনো সময় কোনোভাবে চাপ দিত না। এদিকে কমলের বউ কিন্তু উদ্গ্রীব হয়ে উঠছিল কবে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এবং কমলের সাথে প্রায় ঝগড়া লেগে থাকতো। একদিন কমল কী করলো, মায়ের উপর রাগ করে তার মাকে একটি ঘরের দরজায় বন্ধ করে রাখলো। বন্ধ করে বাইরের থেকে ছিটকিনি দিয়ে দিল। ছিটকিনি দিয়ে বলল, মা তুমি আজকের থেকে না এই ঘরটায় থাকো, বাইরের থেকে তোমাকে ছিটকিনি দিয়ে দিলাম। কেন কি ওই ঘরে টয়লেট আছে, বেসিন আছে, সিঙ্ক আছে, রান্নাঘর আছে, সব আছে। এই ঘরটা খালি তোমারই, আর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতে আমরা থাকবো। এই কথা শুনে তার মা তো আকাশ থেকে পড়ল, যে এত বড় বাড়ির উঠোন ঝাড় দেওয়া, তুলসী গাছে জল দেওয়া,
ঠাকুরের নাম করা, সামনে ঠাকুরের মন্দির, সেখানে যাওয়া, এগুলো বাদ দিয়ে ছেলে আমাকে এখানে তালা মেরে রাখলো। আবার বৃদ্ধাশ্রমের কথা মাথায় আসছে কমলের। মনে হলো যে মাকে বৃদ্ধাশ্রমে রাখবো, সবাই কে কী বলবে, তার থেকে বরং এই ঘরটায় মাকে তালা মেরে রাখি। মা কোনোদিনও ঘরের বাইরে বেরোতে পারবে না। যখন আমাদের বন্ধুদের মধ্যে পার্টি আসবে তখন তো অন্তত মাকে কেউ দেখবে না। যাক গে সেসব কথা, মা এখন থেকে এই ঘরেই থাক। কিন্তু প্রতিদিন তার মা জানতো ছেলে কখন বাড়ি ফেরে। প্রতিদিন সেই সময়টা তার মা কিন্তু দরজা ঠক 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 করে নক করতো। নক করার পরে একদিন দুদিন নক করার পরে ছেলে হয়তো ভাবছে মার নিশ্চয়ই কোনো শরীর খারাপ হয়েছে। ছেলে দরজা খুলে দিত। দরজা খুলে দিয়ে বা ছেলেকে জড়িয়ে ধরে মুখে গালে সাপটে বলতো, বাবা তুই ভালো আছিস তো? তোর তো কোনো কষ্ট হচ্ছে না বাবা? বউ তোকে ঠিকমতো খেতে দিচ্ছে তো? এই কথা শুনে কমল ভীষণ রেগে গেল। কমল বলল, তুমি রোজ এরকম এক কথা বলো কেন? বউ কেন খেতে দেবে না? বউয়ের তো দায়িত্বই আমাকে খেতে দেওয়া, আমাকে সেবা যত্ন করা। আর ও খুব ভালো মেয়ে, ও আমাকে ভীষণ যত্ন করে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। প্রতিদিন আমি অফিস থেকে আসি আর তুমি এরকম দরজা ঠকঠক করো। কোন দিন আমার অফিসের কলিগরা আসবে, তাদের সামনে তুমি এই সময়ে ঠকঠক করবে, তারা কি ভাববে? তারা ভাববে মাকে দরজায় তালা মেরে রেখেছি। এই কথা শুনে সেই কমলের মা খুব দুঃখ পেল। দুঃখ পেয়ে বলল, না বাবা, আমি আর তোর দরজা ঠকঠক করবো না। এই বলে কমলের মা আবার সেই ঘরের মধ্যে বন্দি থাকলো। একদিন কি হলো, কমলের বউ তার বন্ধু বান্ধবী নিয়ে ঘরে একটা বিশাল পার্টির ব্যবস্থা করলো। সেখানে নানান রকমের ড্রিঙ্কসও চলছে, কিন্তু সেই গন্ধ এতই উগ্র যে তার মার ঘরেও চলে যাচ্ছে। তার মা কিন্তু সেই গন্ধে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বলার নেই, মুখ থুবড়ে পড়ে আছে সেই ঘরটার মধ্যে। কয়েকদিন পরে তার মা ছেলেকে অনেক দিন দেখে না, আবার সে দরজা ঠকঠক ঠকঠক করছে। ছেলে কিন্তু সেদিন কিছুতেই দরজা খুলল না। সেদিন কি করলো, বউ দরজা খুলে তার মাকে এক ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল যে, তুমি যদি আর এরকম দরজা ঠকঠক করো তাহলে কিন্তু তোমার অবস্থা আরও খারাপ হবে। তুমি আমাকে চেনো না মা। এই কথা শুনে কমলের মা ভীষণ ভয় পেয়ে গেল। সে চুপ করে থাকলো। কিন্তু মায়ের মন তো কিছুতেই মানে না। মাদের সন্তানদের জন্য একটু বেহায়াও হতে হয়। আবার পরের দিন ঠকঠক করছে, ঠকঠক করে বলছে, বাবা রে, তোকে অনেক দিন দেখি না আমি, তোর মুখখানাও আমি সাপটে দেখি না। তোর শরীরটা কেমন আছে? তুই কেমন হলি? তোর বয়স হয়েছে কি না? আমি কবে থেকে আগ্রহে বসে আছি তোকে একটু দেখবো বলে। আজকে প্রায় 3-4 মাস হয়ে গেল আমি এইভাবে বন্ধ ঘরে আমি আটকে আছি। দুবেলা দুমুঠো খাওয়া পাই ঠিকই, কিন্তু আমি তো তোকে দেখতে পারি না। একবার দরজাটি খুলবি রে আমার সোনা। এই বলে তার মা চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু সেদিন আর দরজা খোলা গেল না। তারা কেউই সেদিন দরজা খুলল না। তার মা হয়তো এভাবেই কাঁদতে কাঁদতে সেই খাটের মধ্যে ঘুমিয়ে পড়ল। একদিন দরজা খুলে দেখলো তার মা বিছানার মধ্যে শুয়ে আছে এবং তাদের ছেলেরা মহা ধুমধামে তার মার ডেড বডিটা বের করে প্রচুর লোকজন খাইয়ে তারা নিজেরা নাম কিনল। তাহলে বন্ধুরা, আমরা কখনো বাবা মার সাথে এরকম কাজ করব না। মানুষ বেঁচে থাকতে কিছুই করে না, কত রকম দুঃখ দেয়, সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। অথচ সেই মানুষটা যখন মারা যায় সে তখন নানান ধরনের আইটেম করে প্রচুর লোক খাইয়ে নাম কেনে, বলতে থাকে, দেখো মাকে আমরা কত ভালোবাসতাম। এরকম মিথ্যা ছলচাতুরি করে যারা জেতে তারা কিন্তু সত্যি জেতে না, তারা কিন্তু ভগবানের কাছে হেরেই যায়। তাহলে আমরা এমন কোনো কাজ করব না বাবা মায়ের সাথে যাতে কমলের মায়ের মতো বাবা মারা কষ্ট পায়। তাহলে বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে, যাতে মানুষের মন কেড়ে নিতে পারি এই গল্পটা। তাহলে আজকে আমি আসি, টাটা।